তার শেষ ইচ্ছাগুলি পূরণ করার জন্য স্ট্যান্ড বাই আছি। আমি অর্ণবাদিত্য দাস, আমার বাবা শিবনারায়ণ দাস। আমার বাবা সবসময় একটা কথা বলে গেছেন, তার আদর্শ ছিল যেন হানাহানি বিদ্বেষ মুক্ত এই বাংলাদেশ গঠিত হয়। শিবনারায়ণ দাসের প্রাণের কুমিল্লা, শিবনারায়ণ দাসের প্রাণের পাহাড়, শিবনারায়ণ দাসের প্রাণের পাখি, তারা যা করেছে তাদের অবদান আমি ভুলতে পারবো না। শেষ সময় পর্যন্ত বাহার পাখি রাত 3টা-4টা পর্যন্ত আমাদের স্ট্যান্ড বাই ছিলেন। আর আমাকে বলতো, তুমি ভেঙে পড়ছো কেন, তুমি ভেঙে পড়ছো কেন, তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, তুমি আর্মস নিয়ে যুদ্ধ করেছো, কেন তুমি ভেঙে পড়ছো? না, আমি ভাঙিনি, আমি এখনও ভাঙিনি। আমি তার শেষ ইচ্ছাগুলি পূরণ করার জন্য স্ট্যান্ড বাই আছি। আমার ছেলেটা প্রাণ একলা একলা চেষ্টা করেছে, একবার বাইরে একবার ঘরে। আর বাহারের যেই, আমি তাদেরকে নিজের সন্তানের মতো মনে করি, পাখি এবং বাহারকে। আমি সত্যি সত্যি আমি ছোটোবেলায় দেখেছি ওদেরকে, ছোট ছোট দেখেছি, গোল্লা গোল্লা বাচ্চা আদর করতাম। সেই বাহার এবং পাখি শেষ সময় সন্তানের মতো কাজ করে দিয়েছে। তার যে এই শেষ ইচ্ছাটাকে পূরণ করেছে বাহাররা দেশে এনে, তার জন্য আমি কৃতজ্ঞ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আমার ছেলে একটু বলুক। আমি অর্ণবাদিত্য দাস, আমার বাবা শিবনারায়ণ দাস। আমার বাবা সবসময় একটা কথা বলে গেছেন, তার আদর্শ ছিল যেন হানাহানি বিদ্বেষ মুক্ত এই বাংলাদেশ গঠিত হয় এবং যে বাংলাদেশে সকল যে জনসাধারণ রয়েছে তারা যেন দুঃখ কষ্ট দুর্দশা মুক্ত হয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমাদের কুমিল্লার যে যোগ্য নেতৃত্ব রয়েছেন এবং আপনারা যে কুমিল্লাবাসী রয়েছেন, আজকে আপনারা যে ভালোবাসা ঐক্য দেখিয়ে আমার বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তার মধ্যে আমি অনেক আশাবাদ দেখতে পাচ্ছি এবং আশা করছি আপনারা এভাবে এগিয়ে যাবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন। এবং আজকে আমি যারা অনেক আমার ছোট ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশা করি আপনারা আমার বাবার ছোট একটা আদর্শ যেটা নিয়ে উনি লালন পালন করতেন, সেই আদর্শটা হচ্ছে যে দেশের জন্যে সব কিছু ত্যাগ করে যাওয়া। আমার বাবা কোনোদিনও বলেননি যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি মুক্তিযোদ্ধা, আমি পতাকা অঙ্কন করেছি। আমার বাবা কোনোদিনও বলেননি। আমাকে আমার বাবা সেই কথা শিখিয়েছেন এবং আমি সেই আদর্শে নিজেকে বড় করতে চাই। আপনাদের কাছে সেই আদর্শ লালন করার জন্য, ধারণ করার জন্য আমি যেন সে শক্তি পাই, সেই দোয়া আমি চাচ্ছি আপনাদের কাছে। আপনারা যারা আজকে নতুন প্রজন্ম, সবার কাছে আমার একটাই আকুল প্রার্থনা থাকবে, আপনারা দয়া করে দেশকে ভালোবাসুন, জাতিকে ভালোবাসুন।